এ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে হচ্ছে আমার বাড়িতে কাটানো লাস্ট দিন, লাস্ট ইয়ারেরও আজকে লাস্ট দিন। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি কতক্ষণ পড়তে, তোমার পড়ার এনভায়রনমেন্টটা কেমন ছিল। যেহেতু এতদিন বাড়িতে আসতে পারিনি এবং আমার প্রিপারেশনের সময় আমি সমস্ত প্র্যাকটিসের খাতাগুলোকে জমিয়ে রেখে দিয়েছিলাম যে যদি আমি কোনোদিনও চাকরি পাই তাহলে আমি সেটা ইউটিউবে দেখাবো। সবার ফার্স্টে যদি তুমি দেখো, আমি নিজেকে নিজে প্রচুর পরিমাণে মোটিভেশন নিজেই দিতাম। এই দেখো, আমি ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণে টাইম, আগেও বলেছি আমি খুব চঞ্চল। ফেসবুক ইউটিউবে সময় দিলে গোল অ্যাচিভ হবে না। ডেডিকেটেড ইউর ওয়ার্ক, প্লিজ ইউজ ইউর টাইম, পিস মাইন্ড। শান্ততাটা খুব দরকার চাকরির পরীক্ষার ক্ষেত্রে। আমি সবসময় এই জিনিসটা বুঝি। যদি অশান্ত মাইন্ড নিয়ে পরীক্ষা দিতে যাই, না পরীক্ষা ভালো হবে, না জীবনের কোনো বড় গোল অ্যাচিভ হবে। আর দেখো, এই দিকের দরজাতে আমি বলেছিলাম না, আমি বুদ্ধকে আর কি খুব বলতে পারো মানি নিজের জীবনের ক্ষেত্রে। উনি যে কথাগুলো বলেছিল একদমই ঠিক। আমরা যখন দেখবে পড়াশোনা করি, না হয় ভাবি যে পরীক্ষাতে কি করব, আর না হয় আগে কতটা সময় নষ্ট করে ফেললাম এটার কথা ভাবি। এখন বর্তমানটাকে যে সেই ভাবনা চিন্তাতে নষ্ট করে দিচ্ছি সেটা আমরা বেশিরভাগ সময় ভুলে যাই। এখানে বুদ্ধ যে কথাগুলো বলেছিল তার আর কি, যেটা অষ্টম আর কি বাণী, সঠিক উপলব্ধি, সঠিক সংকল্প, সঠিক কথা, সঠিক কাজ, সঠিক জীবন ধারণ, সঠিক চেষ্টা, সঠিক মনোযোগ, সঠিক একাগ্রতা এবং সঠিক চিন্তা। এখনও বলতে পারবো যে আমি নিজেও এগুলো পুরোটা নিজের লাইফে এক্সিকিউট করতে পারিনি, তবুও অবশ্যই চেষ্টা করি। এবার চলে আসো, এটা হলো আমার ছোটো মার ঘর। এই ঘরটা আর কি পারিপার্শ্বিক জায়গার তুলনায় একটু আলাদা, খুব নিরিবিলি থাকতো বলে আমি এই জায়গাটায় পড়তাম। ঘরে ঢুকেই এখানটাতে একটা ক্যালেন্ডার ছিল, যার পেছনটাতে আমি করেছিলাম যে কতগুলো দিন আমি ইউজ করেছি না ইউজ করেছি সেগুলো। আর এটা যেহেতু আর কি পুরনো হয়ে গেছিলো, তাই সেটাকে আমি উল্টো দিক করে এরকম করে লিখে রেখেছি। মানে আমার কানে না সবসময় ঘড়ির সেই সাউন্ডটা টিকটিক টিকটিকটা খুব বাজে। দেখবে একটা সেকেন্ড কন্টিনিউয়াস পরিবর্তিত হচ্ছে, এই করে করেই কিন্তু দিন ইয়ার সব চেঞ্জেস হয়ে যাচ্ছে, তাই না? তার মানে যেটা আমাদের সবার আগে দরকার, স্মল মুভমেন্ট, স্মল গোল, তাই না? সেগুলো অ্যাচিভ হলে বড় গোল অবশ্যই অ্যাচিভ হয়ে যাবে। সেটা দিয়ে এইখানে লেখা, ঠিক আছে? তারপরে সবাই আশা করি জানো, এতদিনে লোকো পাইলট হওয়াই আমার জীবনের আর কি মেন উদ্দেশ্য ছিল। এই যেখানে লিখে রেখেছি 1 টার্গেট ALP। তারপরে এইখানেও ভাবো আরও একটা জিনিস লিখেছি, কোনো ফেসবুক ইউটিউবে ঘোরাঘুরি নয়, 1 টার্গেট 1 মিশন লোকো পাইলট। মা বাবাকে তুমি যা স্বপ্ন দেখিয়েছো হারিয়ে দিও না। আমার সবসময় মনে হতো যে আমার মা বাবা আমাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে। আমি আগেও বলেছি আমি প্রচণ্ড বাড়িতে পড়ি হয়ে থাকি, কোনো কাজ বাজ কিছুই করি না, তাই কখনো চাইনি যে তাদের যেন বিশ্বাসটা যেন আমি হারিয়ে ফেলি। আর সব থেকে যেটা ফেভারিট, আমার ইন্ডিয়ান রেলওয়ে সিম্বল, যেটা আমি যখনই থাকবো আমার সাথে ওই জায়গাটাতেও রেলের কিছু না কিছু অবশ্যই থাকে। আর এই পাশটাতে লিখে রেখেছিলাম লোকো পাইলট ডেস্টিনেশন ইয়ার 2025। আর লিখেছিলাম অনেক বলে না অনেকটা সময় যে তোমার হাতে সবকিছু থাকে না। অনেকেই আমার CBT 1-এ 73 পয়েন্ট সামথিং ছিল, CBT 2-তে 74.6 ছিল, সাইকোতে 20.26 হয়ে গেছিলো। আর সব থেকে যেটা বড় বিষয়, লোকো পাইলটের কোনো পরীক্ষাতে আমি ফেল করিনি, শুধু আমার মেরিটে নাম আসেনি। আমি যে কি কষ্ট করে লোকো পাইলটের পরীক্ষাটা দিয়েছি সেটা শুধুমাত্র আমি করেছে। আমার জয়নিং আর লোকো পাইলটের CBT 2 পুরো এক সময় পড়েছিল। তারপরে আমার মানে আর কি আমার মেডিকেল পড়েছিল হলো 5ই, মানে ওখানে আমার কমপ্লিট হয়েছিল চেন্নাইতে 2রা মে অবধি। তোমরা ভিডিও ডেটও দেখতে পারবে, কারণ সেই সময়তেই আপলোড করা। আর এখানে আমার 6 মে এক্সাম ছিল, আমি 5 মেতে বাড়িতে এসেছি। খুব ফাইট করেছিলাম, ট্রেনের টিকিটও কনফার্ম হয়নি, খুব কষ্ট করে এসেছিলাম। আবার জয়নিংয়ের সময় সাইকোর ডেট পড়েছিল 12ই জুন ছিল আমাদের লোকো পাইলটের ফার্স্ট CBT, যেটা মানে সাইকোর জন্য। তারপর তো আবার ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের ফার্স্ট সেপ্টেম্বর হয়েছিল। প্রচুর ফাইট করেছি, এইটুকুনি নিজের কাছে বলতে পারবো যে আমি নিজের কাছে নিজে হারিনি, আমি প্রচুর ফাইট করেছি লোকো পাইলটের জন্য। কিন্তু বলে না যে সব কিছু তোমার চাওয়ার উপর ডিপেন্ড করে না, কিছু কিছু জিনিস ডিপেন্ড করে যে অন্যরা কতটা পরিমাণে পরিশ্রম করছে। লোকো পাইলট না হওয়াতে পুরো মন ঠন সব ভেঙে গেছিলো, আর আমি শুধু মেরিনা বিচে গিয়ে দাঁড়িয়ে থাকতাম,
শুধু দেখতাম যে কিছু ঢেউ আসছে যেটা আমার পা ভিজাতে পারছে না, মানে ছুঁয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর কিছু কিছু ঢেউ আমার পাটাকে ভিজিয়ে দিচ্ছে। ওখান থেকে শুধু নিজেকে নিজে বলেছিলাম যে আমার যোগ্যতাটা হয়নি, নইলে আমি ঠিক পাটাকে ভিজিয়ে দিতাম, তাই না? একটা জিনিস আমি সবসময় মনে রাখি, লাক অবশ্যই ফেভার করে, কিন্তু সেটা সেকেন্ডারি। আগে তোমার 95% হার্ডওয়ার্কটা ফেভার করে। আমি যোগ্য হইনি লোকো পাইলটের জন্য, তাই আজকে আমি লোকো পাইলট হিসাবে সিলেক্টেড হইনি। যদি যেদিন আমি যোগ্য পৌঁছে যাব, যেটার জন্য এই ভিডিওটা। আরো দেখো আমার পুরো বাড়িতে আসলে লোকো পাইলটের কথা ভরপুর। আমার তুমি বলতে পারো যেখানে ওয়াশরুম, সেখানেও আমি দেওয়ালে আমার লোকো পাইলটের কথা লেখা রয়েছে, খাতা বই সব জায়গাটাতে। এই জায়গাটাতেও আর কি, এটা দেখো আমি সবসময় ডেট দিয়ে রাখি, যেটা আমি কবে নিজেকে কি কি কথা দিয়েছি। ডেটটা খুব ফ্যাক্টর করে, কারণ কি বলতো, প্রিপারেশনের সময় বছরটা যেন খুব আর কি অসুবিধা হয়। সেই টাইমগুলোতে আমি নিজেকে নিজে কি কথা দিয়েছি সেগুলোকে মেমোরাইজ করার জন্য আমি যা। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা প্র্যাকটিস করতাম। বিষয় তো কি বলতো, এখানে একটা পুরো ড্রামের মতো রাখা তোমরা দেখেছো, এগুলোকে এখন বস্তার মধ্যে রেখে দিয়েছে। তাহলে এইখান থেকে বুঝতে পারবে যে কতটা অ্যাটলিস্ট তোমাকে তৈরি করতে হবে। এক একজনের আরেকজনের একটু টাইম লাগে, কিন্তু মেন জিনিস যেটা, এটা আমার মনে হয় তোমার 100%, যেন পরীক্ষার হলে গিয়ে তোমার মনে না হয় আমি আরেকটু খাটতে পারতাম, ওটা যেন তোমার মনে না হয়, তোমার যেন মনে হয় আমি খেটে এসেছি। কিন্তু আমি এটাও জানি কেন আমি ফেল করে গেছি, কারণ টেকনিশিয়ানের আনন্দটা প্রচন্ড পরিমাণে আর কি কাজ করে যাচ্ছিল। লোকোপাইলটের সিবিটি টুতে আমার পুরো আর কি বলতে পারি আমার মাইন্ড পুরো ডিসব্যালেন্স হয়ে গেছিল। ম্যাথ রিজনিং, অনেকেই বলে না যে ম্যাথ রিজনিং ভালো হলে আর করতে লাগে না, আমারও সেই সেম বলে না, কনফিডেন্সটা ভালো, ওভার তো ঠিক সেম জিনিসটাই হয়েছিল। আমি শুধুমাত্র বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ সব থেকে বেশি ফোকাস করেছিলাম, কারণ আমরা জানি না তো যে কত নাম্বারের কি সাথে মার্ক ডিস্ট্রিবিউশনটা হবে। এটা খুব ভালো করে পড়তাম, কারণ নইলে তো ফেল হয়ে যাব। আলটিমেট গিয়ে সেই ম্যাথ রিজনিং এ মানে আমি মানে কি বলবো, অ্যালফাবেটের সিরিজে আমার এতটা মাথা পাজল হয়ে গেছে, আমি কাউন্ট করছি যে ওই এস এর থেকে এক্স এর দূরত্ব কতটা, ওটা আমি কাউন্ট করছি। তখন আমার অলরেডি হাত পা একটু ছেঁড়া ছেঁড়া দিয়ে দিয়েছে। এমনটা ভাবার কোনো দরকার নেই যে আজকে সিলেক্টেড হয়নি বলে এই কথাটা বলছি না। এটার মাধ্যমে একটাই জিনিস বোঝানোর, যে তুমি যতই লড়ো না কেন, পরীক্ষার জিততে পারবে না কোনো লড়াই। আর আরো একটা কথা, 2025 সাল থেকে আমি যেটা শিখেছি, আবার ফেলিয়ারে ডুবে যেও না। সব সময় একটা যদি স্থির লাইনে থাকতে পারো, তাহলে আমার মনে হয় অনেক। প্রচুর বলতে পারো খাটনি রয়েছে, এইটার পেছনে প্রচুর প্র্যাকটিস রয়েছে ম্যাথ রিজনিং এ, ঠিক আছে? এখানে বার করলে একটার পর একটা যে কত বেরিয়ে যাবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম। আগেও সবাইকে বলেছি যে প্র্যাকটিসই কিন্তু তোমাকে জীবনে এগাতে অনেক সাহায্য করবে। আর প্র্যাকটিস করবে তাহলে তোমার অনেক পরিমাণে স্পিড বেড়ে যাবে। এই দেখো এখানটাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, মানে আজকে তোমরা আমার ভিডিওটা দেখছো, তাই না? আমার বাবা সব এই পেজগুলো আর কি কলকাতা থেকে কিনে এনে দিত, আর সেগুলোতেই আমি প্র্যাকটিস করতাম। ভরা রয়েছে এত প্র্যাকটিস, এগুলোতে শুধুমাত্র ভাবো, শুধুমাত্র আমি সায়েন্সও কিন্তু লিখে লিখে পড়তাম। হ্যাঁ, সায়েন্সের ওই দিকটাতে একটু দেখিয়ে দাও, ওই দিকটা এখন মা আর কি ঢেকে দিয়েছে, নইলে তো ধুলো পড়ে যায়, এখন তো এখানে থাকা হয় না না। আর এই দেখো, এই যে আমার কভার ফাইল, সেগুলো আমার নিজেরই হাতে বানানো। এটাতে আমার সমস্ত নোটপত্র সেইগুলো রাখতাম। খাটনি বেরাচ্ছে বলো, ঠিক নিজেরাও ঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে। দেখো এই যে ম্যাথ ফর্মুলা, আমার কি হতো বলো তো, জিওমেট্রির ক্ষেত্রে না আমি শুধু ভুলে যেতাম কোনটা আর কি মনে রাখবো, তাই তারপরে আর কি প্র্যাকটিসটা করতাম যে ট্রায়াঙ্গেলের কোনগুলো, পেছনে
রয়েছে। এই দেখো, তোমাদেরকে বললাম না আমি লিখে লিখে করতাম, এই পৃষ্ঠাটায় দেখো সমস্ত সব সেগুলো লেখা রয়েছে। আবার দেখো পড়তে পড়তে থাকলেই সব সময় বললাম না আমার মধ্যেই সেই জিনিস, এই দেখো এখানে লিখে রেখেছি নিজে স্ট্রং থাকলে অনেক কিছু পসিবল। আর এখানে আর সিড, ঠিক আছে, your hand operating 1000 people, মানে ওই সমস্ত আর কি ধারণাগুলো। এইখানটাতে দেখো আমাদের সুকুমার স্যার, আমি স্যারের কথা যতই বলবো না কেন আমার কম পড়ে যায় স্যার। এই দেখো এখানে আমি লিখেছি স্যার কি বলেছে, ডিপ স্টাডি করো, নিজের প্রতি সৎ থাকো। এইভাবে জার্নিটা যেহেতু নিজের, আর সবসময় মনে রাখবে মানুষ সাফল্যের কথা শুনতেই ভালোবাসে, ফেলিয়ারের কথা নয়। তাই নিজের সাফল্যের মতো করে একদম মানে কি বলবো, মানে ফ্রুটফুল ভাবে লেখো যেন তোমার কথা সবাই শোনে, সবাই আরো ইন্সপিরেশন পায়। কখনো তুলনা করবে না, এক একজনের জার্নি এক এক রকম হয়, তোমার জার্নি একরকম হবে, আমার জার্নি একরকম হবে। আলটিমেট গিয়ে দেখবে ডেস্টিনেশন সবার লেখা থাকে, শুধুমাত্র এই দেখো নামটা দেখো এই আমি দেখো তোমার 24-25 অব্দি মনে রাখবে, এখান থেকে আমি আর কি নামটাও দেখো পুরো লেখা 23 অব্দি লেখা। ওই জিনিসগুলোকে করে রাখতাম যাতে আর কি ভালোভাবে মনে থাকে। আমার 2 বছরের খাটনি এই খাতার মধ্যে আর কি। এবার চলে আসো এই জায়গাটাতে কি লেখা রয়েছে। এই যে আমাদের যেগুলো ট্রেডের পড়া থাকতো না, ট্রেড মেশিন, ওই টলারেন্স, ফান্ডামেন্টাল ডেভিয়েশন, ফিট, নিশ্চয়ই লক্ষ্মী পুজো ছিল তার জন্য লক্ষ্মী মায়ের ছাপও এঁকে দিয়েছি। এন্টারটেইনমেন্ট করতে হবে নিজেকে, যদি এন্টারটেইনমেন্ট না পড়াশোনার সেই ক্রেজটা থাকবে হয় যে আমার কষ্ট হচ্ছে। আর যদি খুব কষ্ট হয়, যারা মানে হচ্ছে আমি খেতে ভালোবাসি তাই আমি বসে বসে ঝরিয়ে পরোটা বানাতো বা সামথিং কোনো না কোনো খাবারের জিনিস বানাতো, ওইগুলো দেখবে তখন মনে হয় বাবা পড়াশোনাটা করা যাবে এই ওই সব কাজ না করতে হলে, তাই না? খালি হয়েছে, এখানেও প্রচুর রয়েছে। রয়েছে এই দেখো এদিকটায় চলে আসো, এটা হচ্ছে 14/11/2024 রুল 1, ফোন সুইচ অফ, ডাউট ক্লিয়ার করবো। মানে আমি সৌরভের সাথেও তুমি ত্যাগ করলে 2025-এর মধ্যে নিজেকে জয়েন দেখাতেই হবে, নইলে পড়াশোনা ছেড়ে দেবো, ঠিক আছে। মানে আমি সব সময় এইভাবে আর কি নিজেকে লিখে রেখেছি যে আগের দিন লিখতে হবে যে কি কাজ করব, তারপর ঘুমাবো। পাস করেছিলাম তো ওইখানে দৌড়াতে যেতাম মাঝখানে, তো তাই এই ডেটটা দিয়ে লিখে রেখেছি আজকে। কলকাতায় এসে বলতে পারো আজকে আরো কষ্ট হবে। আজকে যে এই দেখো এদিকটায় চলে আসো, এই খাতাটা আর কি দেখতে দেখতে দেখো দেখলাম এই যে বারবার নিজেকে শুধুই বলতাম
আমি কি করব, ম্যাথের রুল লিখবো, এএলপির কোশ্চেন পড়বো, কালকের ওয়েব আর নোটটা রিভাইজ দেবো, থাকলে না তুমি এগাতে পারবে না, আর রিভিশনটা তোমার পিছিয়ে যাবে। এই জায়গাটায় দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট করে জিওগ্রাফির জন্য ম্যাপ এঁকে রেখেছিলাম। জিকের আমি বলতে পারবো না যে আমার খুব নলেজ আছে, তবে আমরা ভাবতাম যে 10 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার তার সাথে জিকে থাকবে, তখন তার জন্য অল্প অল্প জিকেটা পড়তাম। এই বলতে ঠিক আছে, একটাতে সফল একটাতে বিফল, সব মিলিয়ে মিশিয়েই 2025 সালটা কাটলো। 26 পড়ে যাবে। প্রত্যেককে সঠিকভাবে পরিশ্রম করো, সৎ থাকো নিজের প্রতি, এবং কি বলবো, নিজের গতিটাকে হারিয়ে ফেলো না। অনেকেই, এমনকি আমিও এখন, আমাকে যদি তুমি সেম কোশ্চেনের পরীক্ষা দিতে দাও, আমার কিন্তু এখন স্পিড আমি নিজে বুঝতে পারি। এইভাবেই চলতে থাকো। দেখো 2026 তোমাদের জন্য অবশ্যই ভীষণ। দেখো গুছাতে গুছাতে আরও একটা জিনিস পেলাম, এএলপি সিবিটি 1 2024 আমাদের আর কি টেকনিশিয়ানের পরীক্ষার আগে আমার আর কি একদম টাইম ছিল না। আমি তখন সৌরভকে বলেছিলাম আমাদের লোগো পাইলটের যতগুলো শিফটের কারেন্ট অ্যাফেয়ার হয়েছিল তুই একটু আমাকে লিখে দিবি। বলেছিলাম না, ভালোবাসার মানুষের অবদান ছাড়া কোনোদিনই কেউ সাফল্য অর্জন করতে পারে না। দেখো এতগুলো কোশ্চেন সব ওর হাতে লেখা, আর সেগুলোকেই পড়ে আমি টেকনিশিয়ানে গেছিলাম। তার মধ্যে থেকে দুটো আমি টেকনিশিয়ানে আর কি তোমার কারেন্ট অ্যাফেয়ার আমি কমন পেয়েছিলাম, এর মধ্যে এইগুলোও লিখে রেখেছিলাম কোথায় কোনটা আর কি অর্গানাইজড হচ্ছে। বাট কারেন্ট অ্যাফেয়ারে গিয়ে কী হয়েছিল, কনফিউশন চলে এসেছিল দুটো নামের মধ্যে, আলটিমেট গিয়ে করতে পারিনি। কিন্তু এই এই যে মানুষটার আমরা পড়তে পড়তে ভুলে যাই যে আমরা কতটা পড়াশোনা করেছি। এর জন্য স্যার বলতো ডায়েরিটা মেনটেন করতে। অ্যাজ ইউজুয়াল আমার তাপমানের ডায়েরি রয়েছে। দেখো এটা যদি স্যার দেখতে পেতো কত না খুশি হতো। সেই জিনিসটা এখনও আমার কাছে রয়েছে, এবং স্যার চেকও করতো। ফার্স্ট ক্লাস করেছিলাম আমি 3 সেপ্টেম্বর, অ্যালজেব্রা দিয়ে আমাদের শুরু হয়েছিল 2022 সাল, এবং এইখান থেকে আর কি একদিনও আমি ক্লাস না কামাই করারই চেষ্টা করতাম। একদম যেটা লাস্ট হয়েছে 4/7/2023 লগারিদম দিয়ে। এই জিনিসগুলো দেখলে মনে হয় যে সত্যি এই ডেলি রুটিন মেনটেন করা, কনসিস্টেন্সি, এইগুলো চাকরি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে মেন সম্পদ।